যাই বলুক, আমি গরিব হতে পারি কিন্তু কারো কষ্ট দেখতে পারি না। পায়রাগুলো সকাল থেকে উঠে চারিদিকে এত বকম বকম আওয়াজ করছে, দেখেও মায়া লাগে। খাওয়ার জন্য এত আওয়াজ করে, কিন্তু দেখি না। যাই হোক, আমাকে আমি দেব, চুরি করে হলেও দেব, যেখান থেকে হলেই দেব। একবার হলেও দেব, দুবার তিনবার হলেও দেব। কি করব, চোখের সামনে কেউকে না, কারো বাচ্চা কাঁদছে, আমার বাচ্চা যে আমি খাচ্ছি, যেটুকু খাচ্ছি দেখে তো খারাপ লাগে। পুনর্বাবা দিয়ে একটু চুরি করে এখন দেই, ভাতও বানাবো। আর এখান থেকে এক কৌটা চাল দেব। আর হেমন্ত, দাঁড়াও বলছি দিয়ে এসে। তোমরা অনেকে হয়তো পুরনো কোনো শত্রুতা, পুরনো চ্যানেল, পুরনো ঝগড়া, পুরনো কিছুর জন্য হয়তো রাগ করে দুটো কথা বলো। আর কিছু মানুষ আছে যারা বিনা কারণে সারা জীবন সবার কমেন্ট বক্সে গিয়ে কিছু নেগেটিভ কমেন্ট করতেই থাকে। আমিও তো ভিডিও দেখি, আমি যে শুধু ইউটিউবে ভিডিও করি তা তো নয়, আমি ভিডিও করিও, আমি দর্শকও, আমি অন্যের ভিউয়ার্সও, আমি অন্যের সাবস্ক্রাইবার্সও। তো আমিও সবার ভিডিও দেখি, তো আমি জানি এই ব্যাপারগুলো, যে হেড কমেন্টের সামনাসামনি প্রত্যেকটা মানুষকে হতে হয়, প্রত্যেকটা যেই সোশ্যাল মিডিয়ায় আসবে তাকেই হতে হবে। তো তার জন্য করো, কিন্তু ভেবে দেখেছো কি, আমার পিসি পর্যন্ত, আমার সেজ পিসি পর্যন্ত রাজীবের এই ব্যাপারটা নিয়ে সেদিনকে দুঃখ করছিল। বৈষ্ণবী বলল, কেন করবে না, পিসি তো নিজের চোখে দেখেছে। আমি মনীষ বসে আছি, চলে গেছে আমার বাড়িতে, মাঝের মধ্যে এরকমভাবে আমার বাড়িতে চলে যেত, গিয়ে ঘ্যাট হয়ে বসে থাকতো আমি যতক্ষণ ওর সাথে না বেরোবো। মানে হাতে পায়ে ধরা, হাতে পায়ে জোড়া, কত কথা তোমাদের বলিনি, অত কি খুঁটে খুঁটে সব কথা বলা যায়? অনেক কথাই বলেছি, কত কত কথা হয়তো বাদ চলে গেছে, একদিন দুদিনের কথা তো নয়, 17 বছরের কথা। আর সকাল থেকে রাত অবধি মানে আমরা নয় ফোনে নয় সামনাসামনিই থাকতাম। ও আমার বাড়ি চলে যেত, যেখানে থাকতাম সেখানে চলে যেত, গিয়ে সেখানে হত্যা দিয়ে পড়ে থাকতো। মানে এই রকম, এই কি এত কথা কি আর সবসময় সব কিছু বলা যায়? তো মানে আজ মনীষের বাচ্চাটা, মনীষের তো দোষ যেটা আছেই সেটা আরেকটা চ্যাপ্টার, কিন্তু আজ মনীষের মেয়েটা ঠিকভাবে খেতে পাচ্ছে না, ঠিকভাবে পাচ্ছে না, কার জন্য? পিসি কি এটা বুঝতে পারছে না? আমি নয় চলো মিথ্যা কথা বলছি, পিসিও মিথ্যা কথা বলছে, অঙ্কিতাও তো সব জানে, জানে না? মনে মনে তো বলে, মনে মনে তো ওদের একটা অভিশাপ বেরোয় রে ভাই। ওরা তো সব দেখেছে, সব শুনেছে। আমাদের তো একটাই ঘর, 10টা ঘর না। ও যে গিয়ে বসে থাকতো, সব কথা তো ওদের সামনেই হতো। কেন, আমাদের একটাই ঘর। সব, আর আমাদের ঘরের মানুষরা খুব ফ্র্যাঙ্কলি বন্ধুর মতো, কোনো তাই বলে এই না যে কোনো খারাপ কথা বলতো, এমনি নর্মালি কথাই তো ওদের সামনে বলতো, নর্মালি কথা পিসি শুনতো, সবাই শুনতো, যে যেটুকুনি বোঝে। আজকালকার বাচ্চারা মোটামুটি অনেক কিছুই বোঝে। কিভাবে কিভাবে মনীষের সাথে আমার সম্পর্কটা শেষ করে দিলি, এত কথা দিলি, এত আমি কি দোষ করেছিলাম? আমি শুধু তোকে ভগবান ভেবেছিলাম, ভগবানের পরে ভেবেছিলাম, সেটাই আজ আমার অন্যায় হয়ে গেছে, আমার বাচ্চাদের সেটাই আজকে অন্যায় হয়ে গেছে। ভগবান ভেবে কি ভুল করেছি? তোমরা বলো। ধরো ছেড়ে দাও, প্রেম ভালোবাসা, সিঁদুর পরানো, মন্দিরে অমুক 7 পাক, অমুক তমুক সব ছেড়ে দাও। ধরো তোমাদের কোনো বান্ধবী বা তোমাদের কোনো বন্ধু, তোমাদের কাছে অনেক পয়সা আছে, তোমাদের কাছে অনেক পয়সা আছে, তোমার কোনো ছোটবেলার বান্ধবী যাকে তোমরা খুব ভালোবাসো, যাকে তুমি ধরো খুব ভালোবাসো, সে কোনো কারণে প্রবলেমে আছে, তার বাচ্চা প্রবলেমে আছে, খেতে পাচ্ছে না, আর এদিকে তোমাদের কাছে প্রচুর পয়সা, প্রচুর পয়সা। তোমরা কি একটু হলেও দেখবে না? তোমরা কি একটু হলেও দেবে না? আমার বাচ্চাগুলোকে একটা শুকনো খাবার কিনে পাঠায় না, এক একটা চিপস খাওয়ার জন্য মাঝের মধ্যে আমার বাচ্চারা তরপাতে থাকে। আর যে হাজার হাজার টাকা পুড়িয়া খেয়ে থুতু ফেলে দেয়, সে একটা আমার বাচ্চাদের কটা শুকনো খাবার কিনে দিতে পারে না। তো এটাকে কি বলবো? অনেকে বলবে এই, অনেকে বলবে সেই, অনেকে অনেক কথা বলবে, কিন্তু এটা কেউ বলবে না যে মানুষ যে এত কাণ্ড করলো, এত কথা দিল, এত কিছু করলো, কিছুতেই আমার অন্য কারোর সাথে সংসার হতে দিল না, সেগুলো কি অন্যায় নয়?
একবার তো একজন আমার শত্রু, সেও পর্যন্ত মানে নিজেই নিজেকে, আমি মনে করি না তাকে শত্রু, সে নিজে পর্যন্ত বলেছিল, দোষ কি শুধু বসাকের, দোষ কি হেমন্তর নয়? তখন আবার সবাই সায় দিয়েছিলে। হ্যাঁ, সে যাই হোক, সেটা হয়তো পুরনো কথা, পুরনো কথা তোমরা ভুলে গেছো। ভেবে দেখো, একটা টাইমের জন্য তোমাদের ঘরেও বোন আছে, তোমাদেরও সন্তান হবে, যাদের হয়নি তাদের সন্তান হবে। তোমরা নিজেরা সন্তান কারো, তোমরা নিজেরা নারী, তোমরা ভেবে দেখো, কেউ যদি তোমাদের এমন ভালোবাসে বাসা দেখায় যে তোমরা সত্যিই পাগলের মতন বিশ্বাস করো, অন্ধের মতন, যে না, এ কখনো খারাপ হতেই পারে না, হে কখনো মিথ্যেবাদী হতেই পারে না। হ্যাঁ, এত কথা বলছে, তার মধ্যে দুই একটা ফেল হলে হতেই পারে, কিন্তু মোটামুটি পাশেই থাকবে, সাথেই থাকবে, কখনো পাশের সাথ ছাড়বে না। পরে গিয়ে যদি সে তোমাদের সাথে, তোমাদের মা বোনের সাথে, তোমাদের সন্তানের সাথে ধোঁকা করে, সেটা কি ঠিক হবে? তাহলে কি মানুষের কথার কোনো দাম নেই? সে আমার জীবনটা শুধু নষ্ট করতে কথা ছিল না, কিন্তু সে একবারও বুঝতে পারলো না যে এই যে ধোঁকা দিচ্ছিস আর আমি যে তোকে পাগলের মতন, অন্ধের মতন বিশ্বাস করছি, এই বিশ্বাসের ফলে শুধু আমার না, কেন বাচ্চা তো আমার আগে থেকেই ছিল। যবে ওর সাথে প্রথম দেখা, তবে অলরেডি আমি বাচ্চাদের মা। এই না যে পরে হয়েছে, তুই তো সব জানতি। তো এর আসার শুধু আমার উপর পড়বে না, আমার বাচ্চাগুলোর, এই ধোকাদারির আসার আমার উপর না, আমার বাচ্চাগুলোর উপর পর্যন্ত পড়বে। সেই কালী পুজোয় 1000 টাকা দিয়েছে, আমি লাখ লাখ টাকা চাই না। তোমরা ভালেই যারা ইচ্ছে করে পেছনে লাগো, তারা যাই বলো, কিন্তু যারা আমায় সত্যিকারের চেনে তারা জানে আমি লাখ লাখ টাকা চাই না। আরে তুই মাসে আমায় 5000 দিবি বলেছিলি একটা টাইমে, তখন জিনিসপত্রের দাম কত কম ছিল, তখন 5000 দিবি বলেছিলি, আর এখন মাসে 1000ও দিস না। ও যদি মাসে 1000 দেড়, এই কদিন আগে 4-5 মাস আগেও আমার হাতে হাত রেখে বলল, তোর এই অবস্থা, তোকে মাসে মাসে কিছু টাকা আমি দেবো। তো এ কিরম পুরুষত্ব, এ কিরকম পুরুষ? আমরা অন্যদের অপমান করি, অমুক বলি, থার্ড জেন্ডার বলি, কিন্নার বলি, অমুক বলি, তমুক বলি, বাজে ভাষায় ছক্কা বলি, অমুক বলি, তমুক বলি, আসলে তারা সেটা নয়। এইরকম মানুষরা আসলে কিন্নর, এইরকম মানুষরা আসলে ছক্কা, যারা এইরকম ভাবে মানুষের জীবন শেষ করে। কি অভিশাপ লাগবে না? আমি হয়তো মুখে দেব না, কিন্তু বাচ্চাগুলো, আমার আমার পিসিও নাকি সেদিন এই কথাগুলো বলে কান্নাকাটি করছিল, যে একদিনও দেখ, এতগুলো বছর হয়ে গেল, এতগুলো মাস হয়ে গেল, যেই 4 দিন পর পর চলে যেত আমার বাড়িতে, 5 দিন পর পর চলে যেত, সেই পিসিটা এরকম মরণাপন্ন, অসুস্থ, খেতে পায় না, ওষুধ জোটে না, তাকে একবার দেখতে যাওয়া কি উচিত ছিল না? আরে যতই হোক, তোমরা খারাপ কমেন্ট করো, যাই করো, শেষ বাজারে অ্যাটলিস্ট তোমরা মানুষ তো। একবার বুকে হাত রেখে বলো তো, যে এতবার করে বাড়ি গিয়ে গিয়ে বসে থাকতো, তার কি একবার ওই অসুস্থ মরণাপন্ন মানুষটাকে দেখতে যাওয়ার ক্ষমতা নেই? তার হাতে গিয়ে 500টা দেখার, যে হাজার হাজার টাকার পুড়িয়া খেয়ে ফেলে দেয়, তার হাতে গিয়ে 500-1000টা টাকার দেওয়ার ক্ষমতা ছিল না এতগুলো মাসে, এতগুলো বছরে? মানুষ এটাও করতে পারে? আর এটা কি তোমরা করতে পারতে? কোনো বন্ধুর পিসির সাথে, বন্ধুর মায়ের সাথে একটা টাইমে যার বাড়িতে গিয়ে ধরো রোজ বসে থাকতে, প্রায় সপ্তাহে 5 দিন গিয়ে বসে থাকতে, চা খেতে, কফি খেতে, গল্প করতে, বড় বড় কথা বলতে, পাশে থাকার বার্তা দিতে, তোমরা পারতে এটা করতে? তোমরা বলো তো, এটা কি কোনো মানুষের করা মানায়? যদি ওর কাছে পয়সা না থাকতো, ওর অবস্থা খোকন বা অজিতের মতন হতো, তাহলে তো তাহলে তো এখানে আমার কিছু বলারই থাকতো না। ভাবতাম কপাল, ঠিক আছে, কি করা যাবে। কিন্তু যেখানে যার পয়সার অভাব নেই, কি বলবো, ভগবান ওকে আরো পয়সা দিক, এটাই বলবো। মনুষ্যত্ব তো দিতে পারলো না, বিবেক দিতে পারলো না, তো কি করবে? পয়সাই দিক, পয়সাই বেঁচে থাকুক, মনুষ্যত্ব মরে যাক, সব শেষ হয়ে যাক, কিন্তু পয়সা বেঁচে থাকুক। পয়সাই তো সব, মানুষের তো আর কিছু চাইও না আজকালকার বাজারে, পয়সা সব কিনতে পারে, পয়সা সব কিনতে পারে, পয়সা মনুষ্যত্ব, বিবেক, সব কিছু কিনে নিতে পারে। বৈষ্ণবী আসবে আসবে করছে, কি করে নিয়ে আসবো জানি না, কি করব জানি না, কিচ্ছু জানি না। যদি মাঝের মধ্যে, মাসের মধ্যে 1000-2000 টাকা, 1.5 টাকাও দিত, তাহলেও ভাবতাম যে ঠিক আছে।
উচিত ছিল তো বিনা স্বার্থেই দিয়ে যাওয়া, আমি চাই দেখা করি চাই দেখা না করি, যে ঠিক আছে একটা মানুষ তো আমি, একটা দিন অনেক ওর পাশে থেকেছি দুঃসময়, তোমরা এটা ভেবো না যে ওর থেকেই আমি শুধু চাই বা নেই। একটা টাইমে যখন আমি দুহাতে কামাতাম কতবার ওকে টাকা ধার দিয়েছি, ওর দুঃসময় ওর পাশে থেকেছি। এটা একদমই না যে সারা জীবন ও আমার পাশে থেকেছে বা কিছু। আমিও একটা টাইমে কতবার 30,000, 15,000, কতবার 1,000, 2,000 এরকম করে ওর পাশে থেকেছি। ঠিক আছে, এটাই তো করার কথা। বন্ধু কাকে বলে? কত কত গিফট দিয়েছি, এখন দিতে পারি না। আংটি বলো, জামা বলো, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জামা, ওকে ভুলিয়ে ভালিয়ে জিজ্ঞেস করে নিতাম যে ওর সবচেয়ে পছন্দের ব্র্যান্ড কি, সেই ব্র্যান্ডে চলে যেতাম। নিজের জন্য কোনোদিন যাইনি। মার্ক অ্যান্ড স্পেন্সার নাকি ওই ইসেতে সাউথ সিটি মলে, যেখানে শুরুই হয় 1,500-2,000 টাকা থেকে জামা। এক একবার তো পুজোতে পুরো সেট, ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড জিন্স। কিন্তু বলতাম না, জাস্ট কথার পৃষ্ঠে উঠছে তাই কথা বলছি। এত কম দাবি, না কারো সম্পত্তিতে ভাগ চাই, না কিছু। কি বলে লোকে এসে ওর বউ বাচ্চা, ওর বউ বাচ্চা, আরে অন্যের সাথে আমারটা তুলনা। অন্যরা কেউ বিয়ে শাদী সেটেল ঘর, তার মাঝখানে গিয়ে ঢোকে, আমি তো তা না। আমি তো জীবনে প্রথম, যখন বেচারা ঠিক মতন দাড়ি মোজ ঠিক মতন করে হয়নি, তখন আমি কারো মাঝখানে গিয়ে ঢুকিনি, বরঞ্চ আমি জায়গা ছেড়ে দিয়ে এসছি। দুটোকে কি করে ইচ্ছাকৃতভাবে রোজ মিলিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে। দুটোর মধ্যে কত ফারাক। কারো জমানো সংসারে গিয়ে ঢোকা, আর কেউ বাচ্চা ছিল তখন থেকে সম্পর্ক আমার সাথে, মানে মানে কি, মানে কিশোর থেকে সবে যৌবনে এসছে আর কি, তখন থেকে। কিন্তু কোনোদিন তো আমি ওর থেকে কিছু চাই না। ও সবাইকে সব দিক, সবাইকে সব দিক, আমাকে না একটু ওই পুড়িয়া খাওয়ার পয়সা থেকেই ভাগ দিয়ে দিক, এইটুকুনিই তো দাবি ছিল আমার। ওর যে ফালতু খরচা, সেই খরচাটা একটু কমিয়ে সেখান থেকে একটু ভিক্ষা দিয়ে দিত আমায়, এইটুকুনিই তো দাবি আমার ছিল। যাই হোক, তোমাদের হয়তো আমি কোনোদিনই বোঝাতে পারবো না কেন যারা মানুষকে খারাপ কমেন্ট করবে বলে মাইন্ডসেট করেই রেখেছে, ভালেই সে ভাড়ে যাক, তার বাচ্চাগুলো ভাড়ে যাক, সবাইকে শত্রু বানিয়ে ফেলেছে আমার সাথে আমার বাচ্চাগুলোকে, তারা তো খারাপ কমেন্ট করবেই। চলো, আর কিছু বলার নেই। সবার ভালো হোক, ভগবান সকলকে সুবুদ্ধি দিক। আমি যেমন আছি আছি। আমার বাচ্চাগুলোকে হয়তো 25শে ডিসেম্বর ঘোরাতেও পারবো না, বা নিজেও কিছু করতে পারবো না। জন্মদিনের অপেক্ষা করছো, ঘন্টা জন্মদিন।